এখন বস্তা আছে সেখানে মুরগির সাথে এখান থেকে পুরো বিল নিয়ে যাওয়া হচ্ছে। চলো 1 hour later. তো গাইস সব বস্তা নিয়ে আসা হয়ে গেছে, বিল দেখবে এই পাশে দেখো আর ধরে রেখে দিয়েছি। গুড মর্নিং আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 6টা, আমি ব্লগটি শুট করছি। চলো বাইরে দিকে বেরোচ্ছি, কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করছি। চলো তো গাইস সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে দেখছি এই দেখো সূর্য মামা উঠে গেছে। আর এই পাশে দেখো আমি সোয়েটার পরে টুপি পরে বেরিয়েছি মাঠের দিকে। এই দেখো খেলার মাঠে এসেছি, এই দেখো সূর্য মামার দেখা পেয়ে গেলাম। চলো খুব ভালো ব্যাপার, ঘর যাবো। তো গাইস খেলার মাঠের দিকে থেকে এসে দেখতে পাচ্ছ সূর্য মামা সেই পাশে অনেক উপর উঠে গেছে। এসে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি? মেন রোডে যাব, মানে ঘুরে ঘুরে যাব সেই শশাবিল। সেই বাঁধা সোজা গেলে বেশিটা নয়, একটু এইটার থেকে প্রায় হবে একটু। একদিন মাপবো, কবে মাপবো জানি না, তবে মাপবো একদিন। মাপিয়ে তোমাকে দেখাবো। এই দেখতে পাচ্ছ দুটো টাওয়ার, তাও আমার দ্বারা স্পিড দেয় নাই নেটে। দেখতে পাচ্ছ ঠান্ডা লাগছে সকালবেলায়, দমে কোন 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 করছে পুরা। তাও যাচ্ছি কোথায়? শশা বিল দেখতে। কি করতে? শশা গাছ কত বড় হয়েছে। দেখতে পাচ্ছ আমার সাথে কে কে যাচ্ছে? ওই যে আমি যাচ্ছি, মোটরসাইকেলে যাচ্ছে, আর সূর্য মামা যাচ্ছে। হা আমি যাও বলছি, না 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 যাচ্ছে, সত্যি যাচ্ছে। রাস্তাটা দেখতে পাচ্ছ, সকালে ঠান্ডা লাগে বলে পুরো ফাঁকা ফাঁকা রাস্তা। একটা দুটো গাড়ি দেখতে পাচ্ছ, জোর মোটরসাইকেল পাও তো পাবে। দেখতে পাবে পুরো রাস্তাটা ফাঁকা। এটা মেন রোড বটে, কিন্তু তার মধ্যে তোমরা ফাঁকাই দেখতে পাবে। চলো তাড়াতাড়ি চলো। এখন প্রায় 8টা বেজে গেছে। 8টার সময় দেখতে পাচ্ছ কোনো লোকজন নেই, রাস্তা পুরো ফাঁকা। দেখতে পাচ্ছ এইখানটায় একটা মোড় আছে। দেখতে পাচ্ছ মোড়টাই, সে পাশটাই ঘুরে যাব, জঙ্গলে জঙ্গলে যাবো এরপর থেকে। এই দেখো ঘুরে এলাম মেন রোড থেকে নেমে কাঁচি রাস্তায় নেমে গেলাম। এই দেখো যাচ্ছি, দেখতে পাচ্ছ আমি পেছনে বসে আছি। এখন মোটরসাইকেল চালাতে মনে নেই, প্রচুর ঠান্ডা লাগে, পুরো কনকনি ঠান্ডা, বুঝতে পারছো। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষায় তারপরে জঙ্গলের ভিতরে চলে যাব। দেখতে পাচ্ছ এই পাশে রাস্তা, মানে এই পাশে রাস্তাগুলো তোমার অসার সরু সরু। এটা ট্রাক্টর বেশি যায়, ট্রাক্টর গাড়ি। এই দেখো এই পাশে একটা খেলার মাঠ আছে। এই দেখো এই পাশে ভলি খেলা হয়, কিন্তু এখন হয় না কি জানি না। তো গাইস প্রায় চলে এলাম, আর একটু বাকি আছে। রাস্তা দেখতে পাচ্ছ আকাশমণি শাল জঙ্গলের মাঝে রাস্তাতে যাচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চলো তাড়াতাড়ি। তো গাইস চলে এলাম, মাত্র আর কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবো। কোথায়? এই তো গেলাম। মোটরসাইকেল সে পাশে রেখে দিয়েছি। এই দেখো বিলের দিকে যাচ্ছি। এই দেখো সে পাশে বিল দেখবে, চলো বিলের ট্রেন যাই। তো গাইস বিল চলে এসেছি। এবার দেখো আস্তে আস্তে গাছগুলো বড় হচ্ছে, দেখতে নিশ্চয়ই পাচ্ছ। হে এই দেখো দেখতে পাচ্ছ, দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিয়েছো, খুব ভালো কথা। এটা দেখতে এসেছিলাম কেমন কি হয়েছে। তো গাইস এখন দেখতে চলে এসেছিলাম আলু বিল, নিচে এসে আলু লাগিয়েছিলাম, আলু দেখতে এসেছিলাম। আলু প্রায় কল হয়েই গেছে, একটু তেড়ে দেখতে এলাম, আর কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছি। চলো দেখে নিয়েছি, এখন বাড়ি চলে যাবো সোজা সেখানে। বিল দেখা হয়ে গেছে, এখন আমি মোটরসাইকেল চেপে গেছি, এখন সোজা ঘর চলে যাব। এই দেখো বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ এই পাশে শাল বনের লাটা, এবার ছোট্ট ছোট্ট শাল গাছ, কিন্তু লম্বা লম্বা, আর জুটটা বেশি আছে, দেখতে পাচ্ছ। চলো তো গাইস এখন দেখো মেন রোডে উঠে গেলাম, দেখতে পাচ্ছ। এই দেখো এইটা হচ্ছে মেন রোড,
এখন তাও আর অতটা ঠান্ডা লাগে না, কিন্তু যাবার সময় প্রচুর ঠান্ডা লাগছিল, কনকনে যেতে হাতলে পুরো বরফ হয়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছ, চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই, তারপর কাজ আছে ঘরে গিয়ে। 1 hour later. তো গাইস আমি এখন বিল চলে এসেছি। এই দেখো আমার পুরো চারিদিকে যে ছাড়লে ছড়াবো, তারপর মশলা 12টার মতন বস্তা আছে, সেখানে মুরগির সাথে এখান থেকে পুরো বিল নিয়ে যাওয়া হচ্ছে। চলো। 1 hour later. তো গাইস সব বস্তা নিয়ে আসা হয়ে গেছে, বিল দেখবে এই পাশে দেখো, আর ধারে ধারে রেখে দিয়েছি, এই পাশে সে পাশে ধারে ধারে। A few moments later. তো গাইস স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে রোদ তাপছিলাম, রোদে বসে বসে। এখন এদিকে এলাম বিলের দিকে, উপর বাড়ির দিকে। এই দেখো আলু গাছ বেরাচ্ছে কম কম, এই ধারে এলে একটু দেরি করে বেরাবে, তাহলে শুকনো হয়ে যায় তাড়াতাড়ি, বুঝতে পারছো। এখন আমি কি করবো, একটা শর্ট ভিডিও শ্যুট করবো, তারপর বিল যাবো। চলো। একজন স্ত্রী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ঝগড়া হওয়ার পর পাশে শান্তিতে ঘুমিয়ে থাকা স্বামীকে নয়। আমি এখন একটাই শর্ট ভিডিও করলাম, শ্যুট করা হয়ে গেছে, আর এখন করবো না। এই দেখো সূর্যমশাই পাশে, আর এই পাশে এখন রোদ দিচ্ছে, রোদ মোটামুটি দিচ্ছে, এখন মাঠের দিকে যাবো। চলো। তো গাইস আমি বিল দিয়ে দিচ্ছি, এখন ঘর চলে এসেছি, সোয়েটার পরে নিয়েছি, এখন যাবো ডাঙার দিয়ে ঘুরতে ঘুরতে, তারপর ঘর চলে আসবো। চলো গাইস আমি এখন ঘর ভিতরে চলে এসেছি, বাইরে এখন কনকনে ঠান্ডা, তাই এখন ঘর ভিতরে চলে এসেছি, এখন আমি ভিডিওটা করবো। চলো। একজন স্ত্রী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ঝগড়া হওয়ার পর পাশে শান্তি ঘুমিয়ে থাকা শান্তি নয়। তো গাইস আমার ভিডিওটা হয়ে গেছে, আমার ভিডিওটা শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালোই থাকে তা লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন শেয়ার করে পরে ভিডিওতে আমার দেখা হবে। টাটা, বাই বাই।